আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মোমেনশাহী ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের বিষয় তৃতীয় শ্রেণীর গণিত। আলোচ্য বিষয় বিন্দু, তল, রেখা, কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ এর চিত্রসহ সংজ্ঞা। তো কচিকাঁচা শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের সাথে অনেক দিন ধরে কথা নেই, তো আশা করি তোমাদের সাথে আবারও একই একইভাবে পূর্বের মতো করে মিলিত হতে পারবো, এটা আশা রেখে আজকের ক্লাস শুরু করছি। তোমরা আজকের ক্লাসে মনোযোগী হয়ে খেয়াল করবে এবং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আয়ত্ত করবে। তো প্রথমত আমরা যে বিষয়টা জানবো এখানে, সেটা হলো বিন্দু কি। বিন্দু বিন্দু হলো যার অবস্থান রয়েছে, যার অবস্থান রয়েছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা নেই, তাকে বিন্দু বলে। বিন্দু বলে অর্থাৎ বিন্দু এমন একটা বিষয় যার আসলে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, বেধ বা উচ্চতাও নাই। বেধ বা উচ্চতা বলতে কি বোঝায়? যেমন তোমাদের যে পড়ার টেবিল রয়েছে, এই টেবিলের যে কাঠের পুরুত্বটি রয়েছে, এই পুরুত্বটিই হলো বেধ বা উচ্চতা। তো এরকম কোনো অবস্থানই নাই, শুধুমাত্র একটা ফোঁটা বা একটা নির্দিষ্ট অবস্থান, এটাকে বলা হয় বিন্দু। যেমন মনে করো একটা কলমের অগ্রভাগ দিয়ে একটা ফোঁটা দিলা, এরকম, এটাই হলো বিন্দু। তাহলে চিত্রে এ একটি বিন্দু। তো এবার আমরা শিখব তল। যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। উচ্চতা নেই, তাকে তল বলে। যেমন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে পড়ার টেবিলে পড়াশোনা করো, তোমাদের টেবিলের উপরের যে পার্টটি, এটি একটি তল। আবার ডান পাশের যে পার্শ্ব, এটি একটি তল। বাম পাশের যে পার্শ্বটা রয়েছে, এটি একটি তল। আবার নিচের দিকে যে পার্শ্বটা রয়েছে, এটি একটি তল। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? যেমন তোমাদের যে গণিত বই আছে, এই গণিত বইয়ের উপরের পৃষ্ঠায় যে উপরের যে পৃষ্ঠাটি রয়েছে, গণিত তৃতীয় শ্রেণীর লেখা, এটি একটি তল যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এর উচ্চতা বা পুরুত্ব নেই। সো যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই, তাকেই বলা হয় তল। তো তলের চিত্র কীরকম হবে? যে কোনো টাইপ হতে পারে। যেমন মনে করো এটি একটি তল দিলাম, যা আয়তাকার পৃষ্ঠ হিসেবে ধরে নাও এটি একটি তল। এ বি সি ডি, এখানে অনেকেই এ বি সি ডি দ্বারা আখ্যায়িত করবে, অথবা ক খ গ ঘ দ্বারা আখ্যায়িত করবে। তোমরা যেটা ইচ্ছে তোমরা সেটা আখ্যায়িত করবে, ভাষাগুলো সুন্দরভাবে লিখবে, সুন্দরভাবে লিখবে যাতে বোঝা যায়। তাহলে এ বি সি একটি তল, চিত্রে এ বি সি ডি একটি তল। তো নেক্সট, রেখা কাকে বলে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই রেখার সংজ্ঞা অনেকভাবে দিয়ে থাকবে, তবে সংজ্ঞা যেভাবেই দাও না কেন, যদি মার্জিত সুশৃঙ্খল ভাষার ভিত্তিক হয়ে থাকে, তবে অবশ্যই তোমরা মার্ক পাবে। এছাড়া তোমরা যেটা আলোচনা করব, এটা যদি আয়ত্ত করো, নো প্রবলেম, তোমরা সেটিও করতে পারবে। তো রেখা বলা হয় যে, মনে করো একটা বিন্দু, ধরে নাও এটা একটা বিন্দু। তো এই বিন্দুটা যে কোনো দিকে চলতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, যে কোনো দিকে চলতে পারে।
অথবা এরকমভাবে আড়াআড়িভাবে যেতে পারে এরকমভাবে, তাহলে দেখা যাচ্ছে বিন্দুর চলার পথকেই রেখা বলা হয়। অথবা অনেকেই লিখবে যে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা বেধ নেই তাকেই বলা হয় রেখা। তো তাহলে আমরা লিখতে পারি যে বিন্দুর চলার পথকে বিন্দুর চলার পথকে রেখা বলে। অথবা আমরা লিখতে পারি যার দৈর্ঘ্য আছে, যার দৈর্ঘ্য আছে তাকে পথ বলে। অথবা আমরা বলতে পারি কোনো বিন্দু যে কোনো দিকে চললে যে পথ সৃষ্টি হয় তাকে রেখা বলে। তোমরা বিভিন্নভাবেই লিখতে পারবে। তো যেমন মনে করো এটা একটা বিন্দু, এটা সোজাসুজি এদিকে আসলো, ধরে নাও এই একটা বিন্দু এ থেকে বি বিন্দুতে চলে আসলো। এটি একটি রেখা, ধরে নাও একটা বিন্দু এভাবে আড়াআড়িভাবে ধরে নাও এখানে চলে আসলো। এটা এক্স, এটা হলো ওয়াই। সো এই দুটি হলো রেখা। চিত্রে এ বি অথবা এক্স ওয়াই দুইটি কি রেখা। এবি একটি রেখা, এক্স ওয়াই একটি রেখা। যেহেতু এবি ও এক্স ওয়াই দুটি লিখেছে এই জন্য দুটি রেখা লেখা হয়েছে। তো রেখা দুই ধরনের, একটা হলো সরল রেখা আর একটা হলো বক্ররেখা। আমি এটা মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো যে সরল রেখা হলো কোনো রেখা যখন সরল পথে গমন করে বা সরল পথে চলে তখন তাকে সরল রেখা বলা হয়। আর যখন কোনো রেখা বাঁকা পথ অতিক্রম করে বা বাঁকা পথে চলে তখন সেটাকে বক্ররেখা বলা হয়। এবার আমরা শিখব কোণ কাকে বলে। কোণ হলো, তোমরা একটু খেয়াল করো, যেমন আমার আঙ্গুল দেখতে পাচ্ছ, এই আঙ্গুলে এই একটা যদি রেখা ধরো আবার এই একটা যদি রেখা ধরো তাহলে এর অভ্যন্তরে একটা পরিমাণ সৃষ্টি হয়েছে। এই দুইটা রেখা আঙ্গুলের অভ্যন্তরে একটা পরিমাণ সৃষ্টি হয়েছে, এই যে কোণ টাইপে, এটাকে বলা হয় কোণ। এটা এরকম হতে পারে, এটা আরও বড় হতে পারে। অর্থাৎ দুইটি রেখার যদি কোনো সাধারণ বিন্দু থাকে, মনে করো এই বিন্দুটা হলো আমার সাধারণ বিন্দু, দুইটা রেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা সাধারণ কোনো বিন্দু থাকে তখন এই সাধারণ বিন্দুতে বা মিলিত বিন্দুকে কোণ বলা হয়। তাহলে আমার এই দুইটা আঙ্গুল একটি কোণ উৎপন্ন করেছে। তো আমরা যদি বইয়ের ভাষায় লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে দুইটি রেখা কোনো বা রেখাংশ কোনো সাধারণ বিন্দুতে মিলিত হলে ওই মিলিত বিন্দুকে কোণ বলে। অথবা দুইটি রেখার শীর্ষ বিন্দু একটি হলে ওই বিন্দুকে কোণ বলে। যেমন মনে করো এই একটা রেখা, ধরে নাও এ একটা রেখা, এটার সাধারণ বিন্দু হলো, ধরে নাও এটা এ বি একটা রেখাংশ বা রেখাংশই হবে আর কি, আর বি সি একটি রেখাংশ। তাহলে এ বি এবং বিসি যে সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে এটা, সো এটাকে বলা হয় কি কোণ।
তো আমরা যদি এখানে অ্যারো চিহ্ন দিই, মানে এরকমভাবে অ্যারো চিহ্ন দিই, তাহলে এগুলোকে আমাদের রেখাংশ রশ্মি লিখতে হবে। আর যদি অ্যারো চিহ্ন না দিই আমরা রেখা লিখতে পারবো। আমি যেহেতু সংজ্ঞা রেখা লিখেছি, এজন্য আমি এগুলোতে অ্যারো চিহ্ন বা এরকম তীর চিহ্ন দেইনি। সো তোমরা এভাবেই আয়ত্ত করতে পারবে। যদি তোমরা এভাবে লেখো তাহলে অবশ্যই সংজ্ঞায় তোমাদেরকে রশ্মি দিতে হবে। তো আমি রেখা দিয়েছি, এজন্য আমি অ্যারো চিহ্ন দেইনি। তাহলে আমরা জানতে পারলাম দুইটি রেখা কোনো সাধারণ বিন্দুতে মিলিত হলে ওই মিলিত বিন্দুকে কোণ বলে, অথবা দুইটি রেখার শীর্ষবিন্দু একটি হলে ওই বিন্দুকে কোণ বলে। চিত্রে এটাকে অ্যাঙ্গেল প্রতীক বলা হয় বা কোণ প্রতীক বলা হয়। এ বি সি একটি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে যে সাধারণ বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেই বিন্দুটা অবশ্যই মাঝে রাখতে হবে। বি বিন্দুতে যেহেতু কোণ উৎপন্ন হয়েছে, অতএব বি বিন্দুটা মাঝে থাকবে। যদি কেউ ভুলক্রমে এ বিন্দু মাঝে দেয় বা সি মাঝে দেয়, তাহলে সেখানে কোণ উৎপন্ন হবে না, বা উৎপন্ন হবে, তবে এই চিত্রে এই যেহেতু বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, সো বি বিন্দুটা আমাদেরকে মাঝে রাখতে হবে। এগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে, কারণ এগুলো খেয়াল না করে লিখলে অবশ্যই এখানে মার্ক কাটা হবে। তোমরা অবশ্যই খেয়াল করবে ইনশাআল্লাহ, যাতে ভুল না হয়। তো সাধারণ বিন্দুতে যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে ওই বিন্দুটা আমরা মাঝে রাখব। এবার আমরা শিখব সমকোণ। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে এক সমকোণ বলে, অথবা কোনো রেখার ওপর অন্য একটি রেখা 90 ডিগ্রি কোণে আপতিত হলে, যে 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে আপতিত হলে, যে এখানে আপতিত হলে লিখতে পারবা বা অঙ্কন করলে লিখতে পারবা। কোনো রেখার ওপর অন্য একটি রেখা 90 ডিগ্রি কোণে অথবা লম্বভাবে আপতিত হলে, অথবা অঙ্কন করলে যে কোণের সৃষ্টি হয় বা তৈরি হয় তাকে এক সমকোণ বলে। তোমরা সমকোণের চিত্রটা আঁকবে, প্রথমত যে বিষয়টি সেটা হলো এভাবে একটি সরলরেখা দেবে সোজাসুজি, এবং এরকম বাঁকা নয়, এই সোজা আনুমানিক এই সোজাসুজি তোমরা একটি রেখা দেবে একদম সোজা উপরের দিকে, এবং এখানে একটা প্রতীক দেবে এরকম এ বি সি। তাহলে চিত্রে এ বি সি একটি এক সমকোণ। নেক্সট, সূক্ষ্মকোণ। যে কোণের পরিমাণ পরিমাণ 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলা হয়।
যে কোণের পরিমাণ 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলা হয়। তো সূক্ষ্মকোণের চিত্রটা হবে, মনে করে একটি রেখা এরকমভাবে নিলা, এই সোজাসুজি রেখা না টেনে ঠিক একটু বাঁকা দিবে, এদিকে বাঁকা, হ্যাঁ, সেই সোজাসুজি না টেনে এদিকে সামান্য বাঁকা দিলে হবে, অথবা এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকা দিলে হবে। তো আমি এভাবে দিলাম, এটা মনে করো এ বি সি। সো এই কোণটা হলো কত ডিগ্রি, মানে এখানে 90 ডিগ্রি কম হবে, এটি হলো সূক্ষ্মকোণ। চিত্রে এ বি সি হলো সূক্ষ্মকোণ। এবার আমরা শিখব স্থূলকোণের সংজ্ঞাটা। স্থূলকোণ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় ও 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণ বলা হয়। স্থূলকোণ বলে, আমি আবার বলছি, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় ও 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণ বলে। তো আমরা চিত্রটা কিভাবে আঁকবো, আমরা এভাবে একটি সরলরেখা দেব, হ্যাঁ, দেওয়ার পর এটা এই বরাবর রেখা না টেনে একটু বাড়িয়ে দেব, এদিকে যে কোনো পরিমাণ বাড়িয়ে দিতে পারবে, এই সোজা না হলেই চলবে, এরকম আমরা একটু বাড়িয়ে দিলাম। তাহলে এটা হলো একটি কোণ যা 180 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড়। তাহলে চিত্রে কোণ এ বি সি একটি স্থূলকোণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করবে। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।